হ্যালো এভরিওয়ান, আজকে আমি লরিয়ালের একটা হাইলাইটিং কালার নিয়ে অনেস্ট রিভিউ দিব। সো আমি এটা বলে রাখি, এটা আমি আরও 2বার ইউজ করেছিলাম। ফার্স্ট টাইম আমার চুলে অনেক সুন্দর কালার হয়, কিন্তু সেকেন্ড টাইম আমি যখন ইউজ করি আমি জানি না কোনো কালারই আমার চুলে আসেনি। এখন যেহেতু আমার চুলে অলরেডি একটা কালার আছে, যদিও এই কালারটা না, আমি অন্য 2টা কালার মিক্সড করে আমি চুলে দিয়েছিলাম। সো যদিও আমি একটা কালারের উপর আরেকটা কালার দিলে আসলে এক্সাক্ট ওই কালারটা আসে না। হ্যাঁ, সো আমি এখন এটার ভিতরে কী কী আছে সেটি দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, একটা স্পুন, আর যেহেতু এটা হাইলাইটার, চুলগুলো সেপারেট করে দেওয়ার জন্য ওরা একটা পলিথিন টাইপের কিছু একটা দিয়েছে। আমি এখন ইনস্ট্রাকশনটা দেখিয়ে দিচ্ছি। এটাতে মূলত আপনি কতক্ষণ রাখলে চুলে কি কালার আসবে, তারপর কোনটার পর কোনটা মিক্সড করতে হয়। হ্যাঁ, এটাতে সুন্দরভাবে ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। সো দেখি এটা প্যাকেটে আর কী আছে। এটার মধ্যে একটা চাঙ্কিং ক্রিম আছে, আর একটা লাইটিং পাউডার। যারা আমার লেন্থের চুল আছে তারা ইজিলি আসলে ইউজ করতে পারবে। এটা একটা চাঙ্কিং ডেভেলপার, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। আমি এখন ডেভেলপারটা নিব এবং এটার সাথে চাঙ্কিং ক্রিমটা মিক্সড করব। হ্যাঁ, দেখি এটা কি হয়। দেন লাইটিং পাউডারটা এটার সাথে মিক্সড করে দিব। যাদের আমার লেন্থে চুল আছে তারা ইজিলি এটা দিয়ে কাভার হবে। আর আমার লেন্থ থেকে যাদের চুল একটু বড়, তাদের এটা আসলে হবে না, তাদের 2টা লাগবে। আমি লাইটিং পাউডারটা এখন মিক্সড করছি। অ্যাকচুয়ালি লাইটিং পাউডার 2টা আছে। হ্যাঁ, আমি একটাই ইউজ করেছি। যেহেতু আমি জানি না আমার চুলে কী কালার আসে, আমি এই জন্য খুব বেশি একটা ইউজ করছি না, আমি একটাই দিচ্ছি। সো আমি এটা প্রপারলি মিক্সড করছি। এখন চুলে অ্যাপ্লাই করছি। আমার বাসায় আসলে অনেক পাখি, আমি জানি না, আমার ভিডিওতে হয়তো সাউন্ড আসতে পারে। সারাদিন শাউট করতেই থাকে, কী করবো এখন, পাখির চাইলেও তো আমি বন্ধ করতে পারবো না। এই কালারটার সাথে গ্লাভস দিয়ে দিয়েছে, আপনারা গ্লাভস দিয়ে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি আমি গ্লাভস দিয়ে ওভাবে ইউজ করতে পারি না, আমার খুব আনইজি লাগে গ্লাভস দিয়ে চুলে অ্যাপ্লাই করতে। হ্যাঁ, আমি হাত দিয়েই করছি। একটা কথা বলে রাখি, এখানে যাদের অ্যালার্জিক সমস্যা আছে তারা একটু ইনস্ট্রাকশনটা দেখে তারপর চুলে ইউজ করবেন। কারণ যাদের অ্যালার্জিক সমস্যা আছে তাদের একটু ইচিংয়ের প্রবলেম হয়, একটু জ্বলতে পারে। সো আমার যেহেতু এরকম কোনো সমস্যা নেই, সো আমি অনায়াসে আসলে সব কালারই চুলে ইউজ করতে পারি। আমি আসলে ফুল চুলে ইউজ করব না, আমি চুলের নিচের অংশটাতে, হ্যাঁ, চুলের নিচের অংশটাতে ইউজ করব। আমি আসলে লরিয়াল ছাড়া অন্য আরও আমি ব্র্যান্ডের নাম বলবো না, আমি ইউজ করেছি। আমার চুল কেন যেন অনেক রাফ হয়ে যায়, কিন্তু লরিয়ালের কালারগুলোতে আমার ওরকম হয় না। হ্যাঁ,
এই জন্য আসলে আমি অন্য কালারগুলো এবার আর ইউজ করছি না। আমি 30 মিনিটস রাখবো। 30 মিনিটস পর আমি আফটার ওয়াশ আমি কালারটা দেখিয়ে দেবো কী কালার এসেছে। সো আমি আফটার ওয়াশ আমার চুলে কী কালার এসেছে দেখুন, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমার চুলটা এখনও ভিজা তো এখনও ঠিকমতো বোঝা যাবে না। আমি চুলটা যদি একদম প্রপারলি শুকানোর পরে কালারটা বোঝা যাবে। সো আমি যেরকম কালার চেয়েছি আসলে ওই কালারটাই পেয়েছি। সো দেখতেই পাচ্ছেন আমার চুলটা একদম প্রপারলি শুকিয়ে গেছে। সো এখন একদম ক্লিয়ারলি আমার কালারটা বোঝা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। সো আমি যেরকম কালার আসলে চেয়েছি আমি ওরকম কালারই আমি আসলে পেয়েছি। আমার চুলে ওরকম আসলে অন্য কোনো কালার টালার হয়নি। এটাতে যে কালারটা ছিল সেই কালারটাই হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি আমার ফুল চুলটা দেখাচ্ছি কী কালার আসলো। এটাতে এক্সট্রা করে আপনার ব্লিচ বা কোনো কিছু ইউজ করতে হবে না। দেখতেই পাচ্ছেন আমার চুলের কালারটা। সো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।